হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আশা করছি সবার ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটবে। আজ আমি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি। জানি না আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লাগবে। কাছে দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঈদের আগে আজকে আমি বাজারে গেছিলাম কিছু মাছ মাংস কেনার জন্য। কালকে তো ইনশাল্লাহ কোরবানি হবে আমাদের দেশে। গরুর মাংস সব বাসাতেই থাকবে। মাছ মাংস এগুলোও তো দরকার হবে, মেহমান আসবে। তখন দেখা যাবে যে শুধু মাংস আছে, মাছ মাছ নাই, মুরগি নাই, এগুলোও তো লাগে। আর আমি ফ্রিজ একেবারেই খালি করে নিয়েছি কোরবানির আগে। কোনো কিছু বেশি কেনাকাটাই করিনি। ফ্রিজের যেগুলো ছিল ওইগুলো খেয়েছি। তারপরে যেগুলো ভালো না লাগে সেইগুলো আমি কাজের বুয়াকে দিয়েছি। যেগুলো আর কি আমি খাবো না ওইগুলো দিয়ে দিয়েছি। এতে আবার আপনারা মনে করবেন না যে আমি খাইনি, ভালো লাগে না, পছন্দ নয়, সেইগুলো কাজের বুয়াকে দিয়েছি, তা কিন্তু নয়। যে দেখা গেছে যে অনেক বেশি আছে সেগুলো আমি কাজের আপাকে দিয়ে দিয়েছি। গরিব মানুষ দিলে তো খুশি হয়, তা তো আপনারা বুঝিনি। আর আমার তো এই একটা অভ্যাস আছে যে আমি আমার বাসায় যে কাজ করে তাকে দিতে খাওয়াতে আমি কখনোই কিপটামি আমি করি না। ইনশাল্লাহ সেই মহান আল্লাহ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আমি বাজার থেকে অনেক পদের মাছ নিয়ে এসেছি। এটা হচ্ছে লইট্টা মাছ। মিম বলছে আম্মু লইট্টা মাছ নিয়ে এসো, লইট্টা মাছ ফ্রাই করে খাবে। এই আর আনছি আমি আইড় মাছ, রিডা মাছ, তারপরে হচ্ছে ওটা কি বলে তুলার ডাঁটি মাছ, তারপরে আর একটা কি মাছ ওটা বড় পাঙ্গাস মাছ আর কি বলতেছে, নদীর মাছ। ওইটা কাইটা তারপরে কেজি হিসাবে বিক্রি করতেছে। আমি 2 কেজি নিয়ে আসছি। আর হচ্ছে মুরগি নিয়ে আসছি, যে সোনালি মুরগি আনছি রোস্টের জন্য অনেকগুলো। যে মেহমান আসলে দেখা যাবে যে বাইরে যাওয়ার আর দরকার হবে না, সব কিছু ঘরে আনা থাকলে। আর হচ্ছে বড় একটা দেশি মুরগি আর কি, মোরগ কিনে ওইটা আমি কাইটা একেবারে ওদের দ্বারা করে নিয়ে আসছি, প্রসেসিং করে নিয়ে আসছি। আর একটা আনছি খাসি মুরগি, ওইটা 6 কেজি ওজনের। ওইটা আমি কাইটা ওদের দ্বারা করে আনছি সব কিছু। আর এই খাসি মুরগ এগুলো হচ্ছে বড় মুরগি, তো আমরা তো ওগুলো কাটতেও পারবো না। আমার বাসায় বেশিরভাগই ওই মুরগিগুলাই খাওয়া হয়। ব্রয়লার তারপরে সোনালি মুরগি কিনি শুধু রোস্টের জন্য। এমনি আমি তো মুরগি টুরগি এগুলো আমার বেশি একটা পছন্দ না। মাংসের ভিতরে গরুর, খাসি এইগুলাই আমার ভালো লাগে, কিন্তু গরুর মাংস তো আমার জন্য খাওয়া একেবারেই নিষেধ। ডাক্তারে না করছে, তারপরও খাই, কম খাই পরিমাণে। এই যে আর এই খাসি মুরগিটাই বেশি কেনা হয়। এটা ভালো লাগে, সবাই পছন্দ করে আমার বাসায়। আর ছেলেমেয়েরা তো মাংস বেশি পছন্দ করে। আব্দুল্লাহ তো মাছ খায় না, ওর জন্য মাংস লাগে, যার জন্য বেশি বেশি আর কি মুরগি টুরগি নিয়ে আসছি। দেখা যাবে গরুর মাংস ফ্রিজ ভরা থাকবে, খেতে মন চাইবে না। আর প্রতিদিন কি গরুর মাংস খাওয়া যায়? দেখা যাবে একদিন মাছ খাবে, একদিন মুরগি খাবে, এরকম আর কি। যার যেটা ভালো লাগে ওই রকম খাবে। যার জন্য সব কিছু বেশি বেশি বাজার নিয়ে আসছি। এর আগে অনেক 4 কেজির মতো চিংড়ি মাছ নিয়ে আসছি। সেগুলো আব্দুল্লার জন্য আবার চিংড়ি মাছ পছন্দ করে। আর এই যে আম নিয়ে আসছি, 10 কেজি আম আনছি, লিচু আনছি, এইগুলো অনেক বাজার করলাম। ফ্রিজ কালকে ওয়াশ করছি, আজকে সব কিছু গুছাইয়ে ফ্রিজে রাখবো। এই যে আর এই হচ্ছে আমার ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সোফার কভারগুলো যদিও বেশি একটা ময়লা হয় নাই, তারপরও কেমন যেন মনে হইতেছে ধুইলে ভালো হবে। তো এগুলো আমি সব কিছু সোফা থেকে আমি খুলে নিচ্ছি, নিয়ে তারপর ওয়াশিং মেশিনে দিয়ে দেব।
হালকা একটু ময়লা হলেই কেমন যেন লাগে, মনে হয় যে অনেক ময়লা হয়ে গেছে। আর তাছাড়া আব্দুল্লাহ বেশি বেশি দুষ্টুমি করে, সোফার উপরেই দেখা যায় আশেপাশের বাচ্চারা আছে, ওরাও আসে ওর সাথে খেলতে, সোফার উপরে উঠেই বেশি ওরা লাফালাফি করে, যার জন্য সোফার কাপড়গুলো আমি ওয়াশ করতে দেব ওয়াশিং মেশিনে। সবগুলো আমি কাপড় খুলে নিচ্ছি। আর দেখা যায় যে এই কাপড়গুলো কেমন, এই যে কেমন যেন একটু গোছানো গোছানো, তো এর ভিতরে ময়লা টয়লা ঢুকে থাকে। দেখা যায় আব্দুল্লাহ সোফার উপর বসে খাওয়া দাওয়া করে, চানাচুর খায়, এইটা সেইটা খায়, ওইগুলো ভিতরে ঢুকে থাকে। খুইলে তারপরে ঝাইরে নিলে তারপরে হয়, নাহলে তো ওইগুলো ভিতরে থাকে। যতই পরিষ্কার করি তারপর ওই ভিতরে এই ময়লাগুলো থাকে, এই আর কি। এই জন্য এগুলো আমি একটু ওয়াশ করে নেব। আর পর্দা টর্দা এগুলো আগেই আমি সব কিছু ধুয়ে নিয়েছি। এই যে আব্দুল্লাহর রাবার ছোপার নিচে পড়েছিল, সেটা বের করলো। আর সে বলতেছে, মাম্মা আমাদের বাসায় মেহমান আসবে না, মেহমান আসবে না, আমার সোনা পাখি কবে আসবে? আমার ছোটো ফুফুকে সোনা পাখি ডাকে, তাকে তো ফোন দিয়ে শুধু বলতেছে সোনা পাখি কেন আসবে না, আসে না কেন? আমি বলতেছি আসবে, তুমি ফোন দিয়ে বললেই আসবে, এই আর কি। এই হচ্ছে আমার ড্রয়িং রুমের একেবারে হেবিজিবি। যাক, ছোট্ট বাসা, ভাড়া বাসা, কি আর করা, আলহামদুলিল্লাহ সাধ্যের মধ্যেই সবটুকু সুখ। কত চিপা চিপা করে আমি ফার্নিচারগুলো রাখছি, যা বলার মতো না। সবাই এসে আমার বাসায় বলে বাসার চেয়ে ফার্নিচার বেশি। যাক, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।